হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। ঘুম থেকে উঠছি, বাচ্চা কাচ্চারা সবাই বাবার সাথে ঘুরতে গেছে। তো এই ফাঁকে মনে হলো যে একটু ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু। তো এই তো আর কি বলবো, দেখতে থাকেন, আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন। আর আমি একটু কথা বলতে চাই, তারপরে আপনাদের দেখাবো কি দেখাবো। আমার মনটা আর কি ভালো লাগতেছে না, এত কষ্ট করে ভিডিও বানাই, এত সুন্দর সুন্দর জিনিস শিখলাম, থাম্বনেল বানানো শিখলাম, তারপরে ট্যাগ হ্যাশট্যাগ অনেক কিছু শিখলাম, কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এই আর কি মনের অবস্থা। আমি জানি না, আমার থেকে অনেক, আমি দেখি যে অনেক খারাপ খারাপ মানে মানে এতটা ভালো না কোয়ালিটি, কিন্তু ওদের ভিউটা অনেক হয়। আর আমি এত সুন্দর করে যখনই আমি বেশি সুন্দর করতে যাই, তখনই দেখি আমার মানে যা আগে হয়তো তার থেকেও কম হয় ভিউগুলা। তো এই আর কি মন খারাপ হয়ে যায় যে আমি কষ্ট করতেছি, আমার কষ্টটা কাজেই লাগছে না। এই আর কি অবস্থা। যাই হোক, তারপরে ভিডিও বানিয়ে যাচ্ছি, একজন হলো তো দেখে, ওইটুকুই সার্থকতা। কেউ হয়তো, আমি চাচ্ছিলাম যে অনেক দেখুক, ভিউটা বেশি হোক, কিন্তু যে আমার কিছু কিছু মানে ফলোয়ার্স আছে 20 জন, 25 জন, 30 জন, তো তারাও তো অন্তত দেখে আমার ভিডিওটা, এইটুকু মনে শান্তি যে যাই হোক এই 30 জনই তো আছে বা 20 জনই তো আছে আমাকে দেখে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। আর যারা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আশা করি আপনারা আমার আরও ভিডিও দেখবেন, এবং আপনাদের মন থেকে, মনের অন্তঃস্থল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখেন, দেখাচ্ছি আপনাদের আমি কি ভিডিওটা আজকে বানাচ্ছি, সাথে থাকেন। গতকাল রিসেন্ট একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা গত পরশু বা তার আগের দিনের ভিডিওটা হবে, আমি গতকালকে ছাড়ছি আর কি। তো ওই যে আমার মিষ্টি কুমড়ার গাছটা দেখছেন কত সুন্দর বড় হয়ে গেছে। হ্যাঁ, এটার ভিতরেও যে আরেকটা মিষ্টি কুমড়া গাছ আছে, এই যে এটা উঠলে আর কি সুন্দর হয়ে যাবে। আর এই যে কিছু চাল কুমড়া চারা উঠছে ছোট ছোট। তো আমি এখানে কিন্তু আমার পর্যাপ্ত মাটি নাই, যদি আমার একটা গ্রামে, আমার খুবই শখ যে গ্রামে একটা আমি বিশাল বড় একটা বাড়ি করবো। তো যাই হোক, জানি না আল্লাহ করতে দিবে কি না। তো আমি গাছ লাগাবো এরকম, মানে মানে খালি লাগাবো না, মানে সুন্দর মতো করে লাগাবো যাতে দেখতে অনেক সুন্দর হয়। আর মানে একটা মানে পরিপাটি ভাব থাকবে, কিন্তু গাছালি সুন্দর লাগবে, এরকম একটা ইচ্ছা আছে। এখন জানি না, বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, এখন এই যে আমি যেখানে যেটুকু সম্ভব, এখন যেখানে থাকি বর্তমানে, গাছকাল মানে গাছের শখ ছোটোবেলার থেকেই। তো আমি সেই ইসের থেকেই, মাটিটা খুব কষ্ট, ঢাকা শহরে যদি মাটিও পাইতাম তাও আমি এই ছাদটাকে সুন্দর গ্রিন করে ফেলতাম। মাটিটা খুবই টাফ। হ্যাঁ, তো কি বলবো আর কি। যাই হোক, তারপরে সবজির খোসা মাটি একটু একটু করে কিনে কিনে সংগ্রহ করে অনেক কিছু যে মানে ট্রাই করছি। এইবার ফার্স্ট আমি আমার সবজির চাষটা শুরু হইলো আর কি গতবার পুঁই শাক আর কি লাগানোর পরে। পুঁই শাকটা যখন মানে কিনারটা মানে খেয়েছি, আর নিজে হাতে লাগানোটাও খেয়েছি, তো দুইটা টেস্ট ভিন্ন। মানে কিনারটা কেমন যেন প্যাস প্যাস করে রান্না করলে, আর এই গাছে লাগানো যেটা খেয়েছি ওটা মানে মারাত্মক টেস্ট, মানে অসম্ভব লেভেলের। আমি কোনো সার দিইনি, বিষ দিইনি, শুধু সবজি খোসা টুসা এগুলো দিয়ে দিয়ে তৈরি করছিলাম। তো এবার ইচ্ছা হলো যে ধুন্দুল তো অনেক ধরে, একটু মাচা করে দিলে ধুন্দুল যদি লাগাই, আমি ধুন্দুলটা কিনে খাবো না। আর ধুন্দুলের দামটাও অনেক হয়, 80 টাকা 100 টাকা কেজি হয় ঢাকাতে। আমি জানি না আপনাদের এলাকায় কেমন হয়, হয়তো গ্রাম সাইডে একটু কম হবে, কিন্তু ঢাকাতে প্রচুর দাম হয়। কিন্তু এই যেখানে আমি পুঁই শাক গাছটা ওই যে ওইটার থেকে কিছুটা উঠিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, এটার থেকেও কিছুটা লাগিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছি আমি, এখন যেটা বুঝতেছি, আমি এটা ছিদ্র করে নেই নাই, যার কারণে পানি আটকে আছে। এখন আমি মানে বুঝতেছি না, এটা কি কালকে ঢালবো, ঢেলে আবার ছিদ্র করে আবার লাগাবো, নাহলে তো আমার গাছগুলো বাড়বে না। এখন এটা আমি একটু কনফিউজড আছি, এটা আমার করতেই হবে, নাহলে গাছ টিকানো যাবে না, কারণ প্রতিটা আমার গ্রেনেজ পদ্ধতি করা, প্রত্যেকটা ট্রপ। তো এই যে আমার এগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এইটা ঘরে রাখবো আর কি, এটা এক ভাবি ডাল দিছিল, সেটা থেকে আমার 3টা চারা হয়েছে। এই যে একটু হলে আর একটা ভালো টবে সেট করে ঘরে নিয়ে যাব, রুমে আর কি, রুমে রাখবো। আর এই মানি প্ল্যান্টও আমার অনেক ঘরে থাকে, রুমের ভিতরে অনেক গাছ। তো আমি বাড়ি যাওয়ার সময় কিছু গাছ বাহিরে রেখে গেছি, কারণ বদ্ধ ঘরে থাকলে মারা যাবে। ওগুলো ব্যালকনিতে, ওগুলো এখানে নাই একটাও। হ্যাঁ, এখানে একটাও নাই। আর যেগুলো ইনডোর, এগুলা অনেক দামি একটা গাছ, দামি গাছ। হ্যাঁ, এগুলো আমি মানে ছোটো ছোটো কাটিং কিনে আনছিলাম, 20 টাকা থেকে 25 টাকা করে নিয়েছিল। তো সেগুলো গ্রো হচ্ছে আর কি, যে আমি ইনডোর সয়েলে লাগিয়ে রাখছি, এই যে হচ্ছে। তো হলে একটু ভালোই লাগে, নতুন নতুন গাছ হচ্ছে, এই আর কি। এই তো সুন্দর করে সাজিয়েছি। স্পাইডার প্ল্যান্টটা তো প্রথমে মনে করছি এটা মারাই যাবে, কিন্তু না, এটা হলো সিজনেবল গাছ। হ্যাঁ, এইটা সিজনে, শীতের কালে যখন শেষ হয়ে যায়, তখন গাছটা একবার লাল হয়ে মারা যাওয়ার একটা ভাব হয়ে আসে। তো আবার শীতটা চলে গেলে আবার গ্রিন কালার সুন্দর ভরে গেছে। এই যে, তো এই গাছটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, গাছটা খুবই সুন্দর। এটা ঘরে রাখলে দূষিত বাতাস নষ্ট মানে যেগুলো হয়, ওগুলো সব শোষণ করে নিয়ে নেয় এই গাছটা। আমি এটা রুমেও রাখবো, রুমে ছিল 2টা, ওগুলো
এখন আপাতত বারান্দায় আছে। আমি আরও টব কিনে এনে ছোটো ছোটো টব কিনে এনে এটা আরও গ্রো করবো, তখন আপনাদের সাথে শেয়ার করব, বেশি করে করব। আর এই যে এইটা তো আমার ভরে গেছিলো টবটা, রিউ প্ল্যান্ট বলে এটাকে, এটা ভরে গেছিলো। তো ওটা আমি মানে কেটে ছোটো করে এটার মধ্যে লাগিয়েছি, আর অনেক ফেলেও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমার মেয়ে আবার কী করছে, ছোটো ছোটো করে নিয়ে ছোটো ছোটো দইয়ের বাটি তারি যে লাগিয়েছে। ছোটো মানুষ, হ্যাঁ, যা পাইছে তাই লাগাইছে, এগুলো একটাও ড্রেনেজ নাই এটার মধ্যে, তাই পানি জমে গেছে। তো মাটিরগুলো তো একটু পানি শোষণ করে নেয় দেখি, এগুলো তো পানি জমে নাই। তো ছোটো মানুষ যা বুদ্ধি পাইছে লাগাইছে, তো থাক, এই আর কি। আর এখানে আমার অ্যালোভেরা, এই যে এটা যে বড় জাত, আমি এই রোজার মধ্যে খেয়েছি শরবত 2 বা 3 বার। আর এই যে এখানে ছোটো ছোটো চারা হয়েছে সুন্দর। তো এইগুলো কিন্তু অনেক ভালো অ্যালোভেরা, খুবই মোটা মোটা। হ্যাঁ, এটা কিন্তু যে লোকাল বাংলাদেশি ওইটা না, এটা কুয়েতের, বেশ পুরু। আমি আপনাদের কীভাবে বুঝাইতে পারছি কিনা জানি না। এটা অনেক বছর ধরে আমার বাসায় আসছে, আর আমি এটা জাতটাও নষ্ট করতেছি না, রয়ে গেছে। আর এখানে জবা, 2টা জবা, এটা হলো আমার এক ফ্রেন্ডের মা দিছিল, তো ওর কাছ থেকে ডাল এনে লাগানো। আর এটা একই জবা, বাট এটার কালারটা রেড আর এটার কালারটা হলো পিঙ্ক। হ্যাঁ, তো এটা আবার আমি যমুনাতে বেড়াইতে গেছিলাম, যমুনা ফিউচার পার্কে শপিং করতে আর কি গিয়েছিলাম। তো ওখানে ডাল একটা গাছে ধরেছিল, আমি ছোট্ট একটা ডাল নিয়ে এসে রেখে মানে পানিতে রেখে দিয়েছিলাম, ওইটা হয়েছে, ওইটার থেকে আমার একটা চারা হয়ে গেছে। আসলে গাছ এইভাবেই হয়। তো আর এই যে আমি কাটা মুকুট, আমার কাটা মুকুটটার ফ্যান হলাম কীভাবে, আমি এতটা পছন্দ করতাম না কাটা মুকুট। তো আমি আমাদের মানে আমার বোনের ছোটো বোনের বাসায় গেছি, ওদের বাসায় যেয়ে দেখছি, তো আমাকে সাজছে অনেকবার, আমি নেইনি। তো আবার আমাদের উপরে যে এই ছাদের উপরে যেটা আরেকটা ছাদ আছে, এইটার উপরে অনেক কাটা মুকুট গাছ। তো দেখলাম যে সারা বছর ফুল ফুটতেছে। হ্যাঁ, সারা বছর ফুল ফুটতেছে, আবার কোনো যত্ন নিতে হয় না, মাটি এত রিপোর্টও করা দরকার পড়ে না। তো চিন্তা করলাম কাটা মুকুট কালেকশন করি। তো আমাদের উপরে ছাদের ডাল থেকে এইটা আর এইটা নিয়ে আসছিলাম। তো দেখলাম যে ফুল ফুটতেছে, পরে আমি কিছু কালেক্ট করলাম অনলাইন থেকে, কারণ এই যে এইগুলো কিন্তু সচরাচর কারো কাছে নাই। তো এগুলো আমি একটু টাকা দিয়ে অনলাইন থেকে কিনে নিয়ে আসছি, যেমন এইটা, তারপরে যে এইটা, হ্যাঁ, তারপরে যে এটা এখনও ফুটে নাই, ফুটবে। তারপরে এইটা আমাকে একজন দিয়েছে, এটা ছোটো ছোটো হয়, সারা গাছ ভর্তি থাকে। মানে যে এইটা একটা ছোটো, দেখছেন, এটার থেকেও ছোটো হয়, খুবই ছোটো হয় এইটা এটার পাতাটাও ছোটো, পাতাটা একটু পুরো বেশ পুরো। হ্যাঁ, যাই হোক, তারপরে এই যে সংগ্রহ হয়েছে, ওই রেডটার এইটা একই, এইটাও আর এই যে এইটাও একই, সেম। তো আমার মানে খুবই ফেভারিট হয়ে গেছে গাছগুলো। মানে সারা বছর যখন ফুল ফুটতে থাকে তখন কিন্তু ভালোই লাগে, বাগানটা ভরা ভরা থাকে। আর সবচেয়ে ভালো লাগে আমার যে নয়নতারা গাছ। হ্যাঁ, আমি যতই এটাকে অপছন্দ করি, এটা ফুটতেই থাকে, পড়তেই থাকে বীজ, এবং প্রত্যেকটা টবের মধ্যে এটার গাছ হয় আর ফুটতেই থাকে। এর জন্য আমার মানে ভালোই লাগে যে একটা ফুল গাছ সারা বছরই ফুল দেয়, এটা যত্নও নিতে হয় না, আবার একাই হয়, এই আর কি। তো এইবার ফার্স্ট এই যে এইটা ফুটছে। হ্যাঁ, এটা আমাকে দিছিল আমাদের আগের বাসায় থাকতে একটা ভাবি দিছিল, আমি মনে করছি যে এটা কি না কি, এই তো আমি এতটা যত্ন নিইনি, জাস্ট এই যে দই পাতিলে রেখে দিছিলাম। তো গত বছর এটা ফুল ফুটে নাই, আর গত বছরের আগের বার দিয়েছে। তো এই বছর দেখলাম যে রেখে দিছি, ফেলে দিতে চাইলাম একবার, আবার বললি যে না থাক রাখি। তো রাখার পর যখন ফুলটা দেখলাম তখন মনে হলো যে না, এটা বেশ ভালো সৌন্দর্য। যাই হোক, 2টা হোক, ফুল ফুটছে, তো একটা মানে একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। তো এইটার মাটি, এই টবটা এটা ফেটে আমি যে ওখানে 2টা টব আছে, এই টবের মধ্যে এটা সেট করব। আমার কোনো কিছু ফেলতে আর কি মায়া লাগে, আমি ফেলি না সহজে। আর সকালবেলা আপনাদের দেখাইতে চাইছিলাম, বাট দেখাইতে পারলাম না। এই যে এটা হলো আইস প্ল্যান্ট আজকে ফুল ফুটছিল। এটা যখন মানে আমি আসছিলাম বা এই ছাদে, এত সুন্দর লাগতেছিল ফুলটা, এই আর কি। তো এই যে বাগানটা, আর বিলাতি ধনিয়া দিয়ে ভর্তি। আমি টব কিনতে হবে, আর মাটি সেট করে এই কিছু বিলাতি ধনিয়া অন্য জায়গায়, মানে যেগুলো আছে আমার এই অন্যান্য টবে, হ্যাঁ, ওগুলো আমি লাগাবো আর কি। যেমন এই যে টবের মধ্যে দেখছেন খাওয়া হচ্ছে না, লাল লাল হয়ে গেছে, আবার এই যে কলি আসতেছে, এটা থেকে বীজ পড়ে আবার ভরে যাবে। মানে আমি এই বীজগুলো এবার সংগ্রহ করবো। আমি চিন্তা করছি যে অনেক জায়গায় দেখতেছি বীজ হয়ে আসছে, আমি দেখাচ্ছি আপনাদের সাথে থাকে। এই যে দেখছেন, এই যে এগুলো পাকলেই কিন্তু বীজ, এগুলো ঘষা দিলে একেবারে ছোটো ছোটো দানা বীজ এই যে এটার মধ্যে। তো আমি চিন্তা করছি এবার বীজগুলো আমি নিজে সংগ্রহ করব, করে একটা বীজ ওই যে আমি নষ্ট করব না, এই যে একটা বড় একটা পাতলা টাইপের যেগুলো, ওইগুলো তো মাটি বেশি লাগে না, এই যে, তো ওগুলোর মধ্যে আমি এটাই সেট করব, যাতে আমার অন্যান্য গাছে না হয়।
প্রত্যেকটা টবের ভিতরে ভিতরে বিলাতি ধনিয়া আমার এবার কিনতেই হয় না এগুলো, আমি এখান থেকে নিয়ে নিয়ে ভর্তা খাচ্ছি, অনেক কিছুই করতেছি। আর যেমন এইটা আমি এবার কাজে লাগাইতে পারিনি, আমার মনেই ছিল না যে অরিগ্যানো পাতাটা আমি প্রত্যেকবার রোজার মধ্যে এটা বড়া করে খাই। তো এবার রোজার মধ্যে কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে, হয়তো বা ওই চৈত্র মাস বা শীতের একটা টান ছিল। তো যাই হোক, এটা আমি কাজে লাগাইতেই পারি না, মনেই থাকতো না আমার, ইফতারির টাইম আসলে তাড়াহুড়া, আর মানে এই আর কি অবস্থায় ছিলাম। তো যাই হোক, অবশেষে রোজার মাস চলে গেল, এখন আবার ভাজা পোড়া খাওয়া যাবে, যেহেতু বেসন টেসন অনেক কিছু আছে। তো আমি একটু ভাজা পোড়া একটু কম খাই, কারণ এই রোজার মধ্যেই আমার মানে যে ফ্যাটটা কমাইছিলাম রোজার মধ্যে তার থেকে বেশি হয়ে গেছে। এখন আবার সেই আমার এক্সারসাইজ শুরু করতে হবে। এই দেখছেন আমার টমেটো পাকা 3টা নিয়ে রেখেছিলাম, ওটা খাইনি, চিন্তা করছি আর একটু মজুক সালাদ করে খাবো। তো সকালবেলা একটা আর কি আজকে মেয়ে একটু খাইলো আর আমিও খাইলাম, এতটা সুইট টেস্টি যে কিনা টমেটো খাই ওটা যে কেমন, ওটার ঠিক মানে দুই ধরনের স্বাদ, বলে বোঝানো যাবে না। যাই হোক, টমেটো গাছের সিজন হয়তো বা শেষের দিকে, কিন্তু তারপরে যে কয়টা আছে কয়টা ধরলে গাছটা হয়তো শুকাই গেছে, দেখছেন কেমন যেন হয়ে গেছে। আর আমার চারা করা গাছটা এই যে এটা আর কি ফুল ফুটতেছে। এই গরমের দিনে মনে হয় টমেটোর অতটা ভালো হয় না, কিন্তু আমার এই গাছটা কিন্তু দেখছেন কেমন গাছ, এটা কিন্তু লতানো টাইপের গাছ হয়ে গেছে, ছোট্ট গাছ কিছুদিনের মধ্যে লতানো টাইপের বড় হয়ে গেছে। এটা মনে হয় মাচা দিলে ভালো হবে আর কি। হ্যাঁ, আর এই যে এটা কিন্তু অতটা বাড়ে নাই, হ্যাঁ, কিন্তু নতুন কষি আসতেছে, যদি সারা বছর থাকে 2টা একটা ধরবে। কিন্তু আমার মনে হয় যে টমেটোটা আমরা হয়তো পারবো না, কিন্তু যারা অরিজিনালি চাষাবাদ করে, আর টমেটোর সিজন যদি থাকতো তাহলে বাংলাদেশে অনেকেই চাষ করতো, কারণ তাহলে এতটা দাম হইতো না। সিজন ছাড়া টমেটো কিনতে গেলে 150-200 টাকা কেজি, 180 টাকা কেজি এমন হয়ে যায়। তো আমার মনে হয় না এটা পসিবল হবে, তারপরে ট্রাই করব। হ্যাঁ, এই তো। আর এই কাটা মুকুটটা নিয়ে আসছিলাম, বলছি কি যে এত পাতা গাছে এটা মনে হয় ফুল টুল হবে না, ফেলে দিব। তো রোদের মধ্যে রেখে দিছি, যে কাটা মুকুট গাছটা আবার রোদে ফুল ধরে, রোদে রেখে দিচ্ছি। আর এই কথাটা বলার পরে দেখতেছি যে না, গাছটা আমার আস্তে আস্তে ফুল আসা শুরু হয়ে গেছে এবং দেখতে খুব ভালো লাগতেছে। তখন মায়া হলো যে না, এটা ফেলবো না, যা আছে থাক, এটা একটু মাটি নিয়ে একটু ভার্মি কম্পোস্ট মিলিয়ে দিব। তো এই তো আমার বাগানের আপডেট, অনেক বকর বকর করে ফেললাম, জানি না কেমন লাগবে আপনাদের। তো এই তো আমার মাচাটা দিয়ে দিচ্ছি, মনের ইচ্ছায় ছোটো ছোটো করে একটু একটু পূরণ করছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনারা কেউ কমেন্ট করতেছেন না, তো একটু কমেন্ট করবেন। এই তো, এই আর কি বলবো, এই পর্যন্তই। আর যদি আপনারা কি আমার রুমের গাছগুলো দেখতে চান, যে আমি রুমে কী কী গাছ রাখছি, তো ওটা দেখতে চাইলে কমেন্ট করবেন, আমি জানাবো। আর অবশ্যই বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।